আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমি আপনাদের আমার ছাদ বাগানটা পুরো ছাদ বাগানটা ঘুরে ঘুরে দেখাবো। আমার ছাদ বাগানে কী কী গাছ আছে সেই গাছগুলো আপনাদের আমি দেখাবো। ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, অনেকগুলা গাছ দেখতে পাবেন। এই যে এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার একটা ড্রাগন গাছ, এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই গাছটার বয়স প্রায় 10 বছর। আমি যখন ছাদ বাগান শুরু করি, সর্বপ্রথম এই গাছটা আমি লাগাই একটা টবে। এখনও পর্যন্ত মাশাআল্লাহ গাছটা আছে এবং প্রচুর পরিমাণে ফলও দেয়। যেখানে একটা আছে আমার কাজু পেয়ারা গাছ, গাছটা ছোটই। সবকটা গাছে আমার টবে লাগানো, যেহেতু ছাদে আমার বাগানটা সেহেতু টবেই লাগানো গাছগুলা। প্রচুর পরিমাণে পেয়ারা হয় এই পেয়ারা গাছটাতে এবং খুব সুস্বাদু হয়ে থাকে। আর এই যে তার সাথে দেখতে পাচ্ছেন একটা গিনি মরিচ বলে, যেটাকে আমরা বোম্বাই মরিচ বলি। প্রচুর পরিমাণে জাল হয় মরিচগুলো, এবং একটা ফলের ক্রেডে এই গাছটা লাগানো, এবং প্রচুর পরিমাণে মরিচ আসছে। আপনারা দেখেন, মানে প্রত্যেকটা ডালাতে একটা করে মরিচ আছে, মরিচের অভাব নেই। এই যে দেখেন, পর্যাপ্ত পরিমাণ মরিচ, আর মরিচগুলো অনেক সুস্বাদু, প্রচুর পরিমাণে ঘ্রাণ হয়। বোম্বাই মরিচ তো সাধারণত জাল হবেই, জালের সাথে বোম্বাই মরিচ যদি ঘ্রাণ না হয় আসলে সেই মরিচটা ভালো লাগে না। এই মরিচটাতে প্রচুর পরিমাণে ঘ্রাণ এবং সুস্বাদু। এটা হচ্ছে আমার ছাদ বাগানের বোম্বাই মরিচ। তার পাশে আরেকটা আছে ড্রাগন গাছ। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে, এটা আমি এবারে প্রথম লাগাইছি স্ট্রবেরি গাছ। আমি দুইটা গাছ আনছিলাম, ছোট অবস্থায় দুইটা গাছ আনছিলাম, দুইটা গাছ দুইটা ট্রেতে লাগাইছি, এবং দুইটা গাছ থেকে আরও চারা উৎপাদন করার জন্য আমি অলরেডি প্রসেস করেছি। এই যে দেখেন, একটা চারা অলরেডি রেডি হচ্ছে, যে এখানেও আর একটা চারা রেডি হচ্ছে। মানে এই গাছগুলো থেকে আপাতত এবছর আমি আর ফল নিতে চাচ্ছি না, কারণ ফল নিতে হলে আমার এই ডালাগুলো কেটে ফেলতে হবে। এই ডালা অবস্থায় ফল নিলে ফলগুলা হৃষ্টপুষ্ট বা ভালো হয় না, আকারে বড় হয় না। যার কারণে এবার আমি এই গাছটা থেকে ফল নেব না, এই গাছটা থেকে আপাতত আমি চারা উৎপাদন করব। আপাতত দুইটা চারা রেডি করছি। এই যে মূল গাছটা থেকে যে লতাটা বের হয়েছে, লতার পাশে একটা করে আপনার পাতা গজাইছে। এই পাতাটার সাথেই মাটির সংযোগ করে দিছি। এখান থেকে কিছুদিনের ভিতরেই আরেকটা চারা রেডি হয়ে যাবে। সর্বোচ্চ 20 থেকে 25 দিনের ভিতরে এই চারাগুলো থেকে জট ছেড়ে দেবে, এবং জট ছাড়ার সাথে সাথে আমি এই চারাগুলোকে আলাদা করে ফেলবো। দর্শক, এখানে আছে একটা আমার দেশি সাগর কলা, একেবারে অরিজিনাল দেশি সাগর কলা যেটাকে বলে। এটা আমি টবে স্থানান্তরিত করছি 5 থেকে 6 দিন হবে। অন্য একটা টবে লাগানো ছিল, ছোট একটা টবে, সেখান থেকে আমি বড় একটা টবে লাগাইছি। এবং এটা হচ্ছে একেবারে অরিজিনাল দেশি সাগর কলা, যেটা মানে একেবারে ছোট ছোট থাকা অবস্থায় আর অল্প কিছু বড় হবে এবং মোটা হবে, বেশ পরিমাণ মোটা হবে। অল্প একটু বড় হলেই এই গাছগুলোতে মানে গাউর চলে আসবে, থোর চলে আসবে, কলা চলে আসবে। আর এই যেখানে দেখতে পাচ্ছেন একটা লিচু গাছ আমার, এই লিচু গাছটাও অনেক পুরাতন লিচু গাছ। এর আগে কখনো এই লিচু গাছতে ফুল আসেনি, এবারই সর্বপ্রথম আমার এই লিচু গাছগুলোতে ফুল আসছে। গাছটা আমি এবারই কেটে ফেলতে চাইছিলাম, চিন্তা করছিলাম যে যেহেতু ফুল আসে না, গাছ রেখে কি করব। তাই গাছটার মায়ায় পড়ে গেছিলাম, যেটাকে হলো প্রেমে আর কি, প্রেমে পড়ে গেছিলাম, যার জন্য গাছটা আমি কাটি নাই। না কাটাতে মাশাআল্লাহ এবার অনেকগুলো ফুল আসছে গাছটাতে, অনেকগুলো ফুল। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে লিচু গাছের ফুল, লিচু গাছের ফুল চলে আসছে অনেকগুলো। যেখানে আছে আমার একটা 12 মাসি আম গাছ, এই আম গাছ থেকে গতবার কিছু আম ধরছিল। এবার অবশ্য এখনও আম আসে নাই, তবে মুকুল চলে আসতেছে আবার। এই যে মুকুল, এখান থেকে আম হবে, মানে 12 মাস আর কি, বছরে দুই সিজন এটাতে আম দেবে।
তার পাশে আছে আমার একটা অনেক সুস্বাদু এবং মিষ্টি সফেদা গাছ। এবার প্রচুর পরিমাণে সফেদা হয়েছিল এই গাছটাতে। এখনও কিছু কিছু ডালাতে সফেদা আছে, ছোট বড় অনেক সফেদা অলরেডি আছে। এখনও অনেক সফেদা আসছিল এবার এই গাছটাতে। এই গাছটা অনেক বড় হয়েছে। গাছটা আমি প্রতি বছরই কেটে দিই। গাছ কাটার সাথে সাথে কিছুদিন পরে আবার নতুন ডালাপালা গজায় অনেক বড় হয়ে যায়। এই যে এখানে আমার একটা আছে ড্রাগন গাছ। ড্রাগন গাছের পাশে আবার সাথী ফসল হিসেবে আমি একটা বেগুন গাছ লাগিয়েছি। এই যে একটা ক্রেডের ড্রাগন গাছ, এখানেও ড্রাগন গাছ। আমার বাগানে সবচাইতে বেশি হচ্ছে ড্রাগন গাছ। এই যে এখানে একটা আছে আমার, এটা বেদানা বলতে পারেন, ডালিম না, এটা বেদানা গাছ। এই যে দেখেন বেদানা অলরেডি অনেকগুলো আসছে। প্রত্যেকটা ফুলে থেকেই বেদানা বের হবে। এই যে আর এই যে এবার প্রচুর পরিমাণে ফুল ধরছিল এই গাছটাতে, বাগান বিলাস গাছটাতে। আপনি একটা পাতা তখন দেখা যেত না, সব ফুল দেখা যেত। ফুলগুলো অলরেডি ঝরে গেছে, প্রায় 1 মাসের মতো ফুলগুলো ছিল। 1 মাস পরে অল্প কিছুদিন আগে এই ফুলগুলো ঝরছে। এখনও কিছু কিছু ডালে ফুল রয়ে গেছে। এটা হচ্ছে বাগান বিলাস। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ছাদ বাগানের বানানা ম্যাঙ্গো। এই ম্যাঙ্গোগুলা একেবারে বানানার মতো লম্বা লম্বা হয়ে থাকে, যার কারণে এই নাটার নাম দেওয়া হয়েছে বানানা ম্যাঙ্গো। হ্যাঁ, অল্প কিছু আসছে। এই যে এখানেও কিছু আছে, এখানেও আছে, এদিকেও আছে, ওই যে ওই দিকটাতেও আছে। এটা হচ্ছে বানানা ম্যাঙ্গো। তার সাথেই আছে কাগজি লেবু, দেশি কাগজি লেবু, যেটা এই মুহূর্তে গাছে ফুল এবং ফল কোনোটাই নাই। আর অল্প কিছুদিন পরেই এটাতে ফুল চলে আসবে। এই যে একটা 12 মাসে আম গাছ, এখনও আম আসে না এটাতে। তার পাশে আরেকটা আছে আম্রপালি, এটা প্রচুর পরিমাণে ফুল আসছে। এই যে দেখেন, মানে ফুলে থেকে আম হয়ে গেছে, আমের আকার ধারণ করছে একেবারে মটরশুঁটির মতো। এই যে দেখেন আম হয়ে গেছে। সব কটা গাছ আমার টবে লাগানো। এখানে আছে কিছু টমেটো গাছ। এই যে এখানে আরেকটা দেশি সাগরকলা গাছ। এই যে দেখেন সাগরকলা চলে আসছে অনেকগুলা। এটা হচ্ছে দেশি সাগরকলা, টবে লাগানো। এখানেও আছে আমার আরেকটা ড্রাগন গাছ। এই যে ড্রাগন, আমার ছাদ বাগানে সবচেয়ে বেশি হচ্ছে ড্রাগন গাছ। আর এই যে এখানে দেখেন বিলেতি ধনেপাতা। এই যে প্রচুর পরিমাণে ধনেপাতা হয়েছে, এবার রোজার মধ্যে প্রচুর পরিমাণ খাওয়া হয়েছে ধনেপাতা এখান থেকে। আর কয়েকটা ক্রেটে লাগানো হয়েছে, এটাতে বেশি পরিমাণেই আছে, অনেকগুলো ধনেপাতা আছে এখনও। এই ক্রেটটাতে ডাটা লাগাইছি, অল্প কিছু ডাটা লাগাইছি, এটা অনেক বড় হবে ডাটাগুলা, এই কারণে অল্প লাগানো হয়েছে। এখানে আছে আমার ব্ল্যাক গ্যান্ডারি, ভিয়েতনাম ব্ল্যাক গ্যান্ডারি। গ্যান্ডারি অনেক ছিল, গ্যান্ডারিগুলো সব কেটে ফেলা হয়েছে। এখন গ্যান্ডারি থেকে যে নতুন কুশি জ্বালাইছে সেই কুশিগুলো আসতেছে এখন আর কি। তার সাথে আছে আমার একটা বেলি ফুল, প্রচুর পরিমাণে বেলি ফুল আসতেছে। যে দেখেন বেলি ফুলের কলিগুলা, এই যে প্রত্যেকটা ডালাতে বেলি ফুলের কলি আছে। এই যে এটা হচ্ছে বেলি ফুল। এই যে অনেকগুলো ডালাতে বেলি ফুল চলে আসছে। এই ফুলগুলো ফুটলে অনেক গ্রাম ছড়িয়ে পড়বে চারিদিকে। এই যে এটাও একটা বাগান বিলাস, সাদা সাদা জাতীয় বাগান বিলাস। তার পাশে আরেকটা আছে আম গাছ, আম্রপালি গাছ। এটাতে প্রচুর পরিমাণে আম আসছে, প্রচুর। এত আম থাকবে না, অর্ধেক পরিমাণ থাকলেও যথেষ্ট। এত আম যদি বড় হয় তাহলে গাছ টিকবে না, গাছ রাখা যাবে না, আমের ওজনে গাছ ভেঙে পড়বে। এই যে একটা কাগজি লেবু গাছ আমার, এখানে ছোট ছোট অনেকগুলো লেবু আছে অলরেডি। দেখেন এই যে লেবু, এই যে আরেকটা, অনেকগুলো লেবু আছে আরও। তার পাশে আছে এটা কাঠগোলাপ, একসাথে 4টা ফুল ফুটছিল এই কাঠগোলাপটাতে। দেখেন অনেক বড় বড় হয়েছিল গোলাপগুলা, একটি ডালাতে
4টা ফুল অনেক বড় বড় হয়েছিল। এই যে এটা হচ্ছে আপনার মেহেদি গাছ, অনেক বড় হয়েছে এবং প্রতি বছর এই গাছটা কেটে ফেলাই, কারণ না কাটলে অনেক বড় হয়ে যায় ডালাগুলো, যার কারণে প্রতি বছরই কাটতে হয়। এটা আর একটা মরিচ গাছ। দর্শক, এই হচ্ছে আমার ছাদ বাগান, ঘুরে ঘুরে দেখাইলাম আপনাদের। নিচে দেখেন, এটাই হচ্ছে ছাদ বাগান। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দয়া করে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বিক্রমপুর ডিসকভারি চ্যানেল লিখে সার্চ দিলে আমার চ্যানেলটি পেয়ে যাবেন এবং চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন।